আমরা ধরে নিই x স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার cos থিটা। তাহলে আমাদের লিমিটগুলো পরিবর্তন করতে হবে। যখন আমরা x এর মান 0 বসাবো তখন আমরা কি পাবো, 0 ডিভাইড বাই a স্কয়ার অর্থাৎ 0, cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান অর্থাৎ পাই ডিভাইড বাই 2 এর মান 0। যখন আমরা a বসাবো a স্কয়ার x চলে যাবে, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1। তাহলে এখন আমরা এগুলো পরিবর্তন সহজ সরলরেখার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2x dx a স্কয়ার মাইনাস sin থিটা d থিটা মাইনাস a স্কয়ার sin থিটা d থিটা। এই টুটা এই পাশে চলে আসবে। এখন এই মানগুলো আমরা এখানে বসাই। এখানে যদি বসাই i ইজ ইকুয়াল টু আমরা পাবো x dx এর মান কত, মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2। এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, a স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টিগ্রেশন ওভার 0 তে পাই ডিভাইড বাই 2। তাহলে 0 তে পাই ডিভাইড বাই 2 টু 0। a স্কয়ার মাইনাস x স্কয়ার পরিবর্তে a স্কয়ার cos থিটা ডিভাইড বাই a স্কয়ার x স্কয়ার পরিবর্তে আমরা a স্কয়ার cos স্কয়ার থিটা, তারপর sin থিটা d থিটা ইন্টিগ্রেশন a b f of x dx is equal to মাইনাস b to a। এভাবে আমরা লিমিটগুলো পরিবর্তন করতে পারি। মাইনাস, তাহলে এই পাশে একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে a স্কয়ার ডিভাইড বাই 2, অর্থাৎ এই পাশে একটা মাইনাস। এখন আমি যদি আরেকটা মাইনাস নিই 0 টু পাই ডিভাইড বাই 2, তাহলে এ মাইনাস প্লাস হয়ে যাবে। a স্কয়ার কমন নিলাম 1 মাইনাস cos থিটা, a স্কয়ার কমন নিলাম 1 প্লাস cos থিটা sin থিটা d থিটা। আমরা একটা সূত্র জানি, 1 প্লাস cos 2 থিটা, এখানে কয়টা, দুইটা, ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা, অর্থাৎ দুইটা থেকে একটা হয়ে গেল, অর্ধেক হয়ে গেল 1 প্লাস cos থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু, তাহলে থিটা এখানে অর্ধেক হয়ে গেল, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা ডিভাইড বাই 2। 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2, অর্থাৎ এখানে থিটা এখানে হয়ে গেল অর্ধেক। a স্কয়ার ডিভাইড বাই 2, a স্কয়ার চলে যাবে, 0 টু পাই ডিভাইড বাই 2, 2 ইন্টু sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2, 2 ইন্টু cos স্কয়ার থিটা ডিভাইড বাই 2 রুট ওভার স্কয়ার রুট চলে যাবে, 2 চলে যাবে। আবার আমরা জানি sin থিটা আছে, sin থিটা তার d থিটা, a স্কয়ার ডিভাইড বাই 2, 0 টু পাই ডিভাইড বাই 2, sin থিটা ডিভাইড বাই 2 cos থিটা ডিভাইড বাই 2। sin থিটা সমান আমরা লিখতে পারি 2 sin থিটা ডিভাইড বাই 2 cos থিটা ডিভাইড বাই 2, cos থিটা ডিভাইড বাই 2 cos থিটা ডিভাইড বাই 2 চলে যাবে। এখন sin স্কয়ার আর এই sin স্কয়ার হয়ে যাবে কি 2 sin স্কয়ার থিটা, a স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই ডিভাইড বাই 2, 2 sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2 d থিটা, 2 sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2 is equal to 1 মাইনাস cos 2 থিটা। এটা হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ sin 2 থিটা is equal to 1 মাইনাস cos sin স্কয়ার 2 sin স্কয়ার থিটা is equal to 1 মাইনাস cos
2 থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে 0 to পাই ডিভাইড বাই 2 ডি থিটা, 2 চলে যাবে, আমার থাকবে অনলি কস থিটা। ইন্টিগ্রেশন করি, ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে এখানে 1 ইন্টু ডি থিটা, ইন্টিগ্রেশন করলে অনলি থিটা। কস থিটাকে আমরা যদি ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা সাইন থিটা, 0 to পাই ডিভাইড বাই 2 a স্কোয়ার ডিভাইড বাই 2, a স্কোয়ার ডিভাইড বাই 2 পাই ডিভাইড বাই 2 মাইনাস সাইন পাই ডিভাইড বাই 2। 0 বসালে এগুলো 0 হয়ে যাবে, সেজন্য বসানোর প্রয়োজন নেই। a স্কোয়ার ডিভাইড বাই 2 পাই ডিভাইড বাই 2 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সমাধান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগের পার্টগুলো আপনারা দেখে নেবেন। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।